তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বইলা দেন আল্লাহ তওবা করলাম। এতটুকুই বলেন আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন আপনি নিষ্পাপ, গ্যারান্টি আপনার কোনো গুনাহ নাই। আপনি এখন পুত পবিত্র, দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে, নাইলে আপনার গায়ে আর গুনার দাগ লাগবে না। বাকি আজকের থেকে নামাজ ছাড়বো, বরং নামাজি পরিবেশ বানাবো। রোজা তো রাখেনি, আর হালাল কামাবো, হালাল খাবো। পারবেন? আরে না পাইলে সবর করেন না। দেখেন কি দেয়। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, মা বোনদের দিলে যাতে লাগে। এক কাপড়ে জীবন ছিল, এক কাপড়ে দুইজনের জীবন এক কাপড়ে। কয়জনের? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। আল্লাহর রসুল সালাম ফিরাইতেন, ও উঠা দৌড় দিত। আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করছে, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? নামাজের পরে আমি কত কথা বলি, তুমি তো কিছুই শুনো না। তসবিহ তাহলিল আছে, তুমি পড়ো না। তো চোখের পানি ছেড়া বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, একটাই কাপড়, আমি পড়তে চলে আসছি, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে। ইয়া রাসূল আল্লাহ, আমারও মনে চায় আপনার কথা শুনি। আল্লাহর রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে, এরকম জীবন। ওই ঘরের কাহিনী শুনাইতেছি। স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে, আমি জান্নাতি। তো স্বামী বলে, তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি? কারে না, আমি জান্নাতি। তো তিনবার বলার পরে বলছে, বলো তুমি কি করে জান্নাতি? সবরের জীবন চলতেছে, সবর। এক কাপড়ে দুইজনের জীবন, সবর করতেছি। আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই, কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো। কোনোদিন চাহিদা ব্যক্ত করছি? স্বামী বলে না। তুমি যে কাপড় আনো না, এটার জন্য কোনোদিন মোক্কালা করছি, অভিযোগ করছি? বলছে না। বলছে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত। আমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, তো গালে চিমটি দিয়া বলতেছে, তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পেয়ে কি খুশি হও নাই? শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি ধরায়া দিল, কি পাইলাম আমি। বলছে, শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, জান্নাতে। আফসোস, আমার মা বোনরা যদি এরকম হয়ে যায়, তাহলে পুরুষদের পরিশ্রমও কমে যাবে। কমবে না? না কমবে না? হ্যাঁ, দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মজা তো হবে প্রতি শুক্রবারে, যখন দুইজনই আল্লাহর দাওয়াতে যাবে। দাওয়াত খাওয়ার পরে যখন দুইজনেরই চেহারা চেঞ্জ হবে, তো নারীর আলাদা, পুরুষ আলাদা, উনি চেঞ্জ হবে, ভিডিও উনি চেঞ্জ হবে, তো ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে স্বামীর কাছে ছবি চলে আসবে, আজকে কিন্তু চেঞ্জ হয়ে এরম হইছে। আপনি চেঞ্জ হবেন, ছবি ব্লুটুথে ওইখানে চলে যাবে, উনি দেখবে এরকম হয়েছে। তারপরে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, ফুর্তি করতে 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 জান্নাতে চলে আসবে। আর যখন দেশ দিয়া ঢুকবে,
তো সবাই চিৎ স্লোগান দিবে ইজদাদা হুসনা ওয়া জামালা, তোমাদের রূপ বেড়ে গেছে। তারা বলবে জুরনা রব্বানা। জান্নাতের সমস্ত খাদেমরা স্লোগান দিবে ইজদাদা হুসনা ওয়া জামালা, আর এই দুইজনে জবাব দিবে জুরনা রব্বানা। আমরা আল্লাহর সাক্ষাৎ পাইছি আজকে, আমাদের রূপ বাড়বে না কেন? পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমি আপনাদের কাছে দোয়া চাবো, আমিও দোয়া করব, আল্লাহ যেন মা বোনদের দিলও চেঞ্জ করে দেয়। আজকে যেন সব মা বোন তওবা কইরা ওঠে যে সবরের জীবন কাটায়া দিব, তারপরও আঁচলে বাঁধা জান্নাতকে যেতে দিস ছাড়বো না, হাতের কাছের পাওয়া জান্নাত ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বেশি কিছু চাবো না, আজকে একটা জিনিসই চাবো, আপনার ইজ্জতের দোহাই দিয়া চাবো, আসমাউল হোসনার দোহাই দিয়া চাবো। আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু লাকাল আসমা আল হুসনা নাদউ বি আসমাইকাল হুসনা। আপনার আসমায়ে হুসনার ওয়াস্তা আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ এই সম্প্রদায়টাকে কবুল করেন, এই সম্প্রদায়টাকে কবুল করেন, এই সম্প্রদায়টাকে কবুল করেন। মালিক, তোমার ইজ্জতের কসম এরা দুনিয়ায় কিচ্ছু পায় নাই, না একটা ভালো নাম পাইছে, না একটা ভালো পরিচয় পাইছে, না ভালো একটা সোসাইটি পাইছে। ভাসমান অবস্থায় হাজারো লক্ষ কবরে চলে গেছে, এরাও যদি চলে যায় তোমার কি লাভ হবে? মালিক, আজকে তুমি এদেরকে কবুল করো, আজকে এদের উসিলায় আমাদেরকেও কবুল করেন, এদের উসিলায় পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, চিনো ইনসানকে কবুল করেন। আমি কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। কালকে যেন শুনতে পাই এইখানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আজান হইতে দেরি কেউ মসজিদে আসতে দেরি করে না, আজান হইতে দেরি মা বোনরা জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না, আর কেউ এই পল্লীতে মা বোনদেরকে বেপরদায় দেখবে না। আল্লাহ একটা পরিবেশ বানায় দেন। আমি পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই, মালিক আপনি মাফ করে দেন, পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই। এদের পিছে যতটুকু খেদমত করার দরকার ছিল, মেহনত করার, করতে পারি নাই মালিক। জানি তো না নাকের ডগা এরকম একটা পল্লী আছে, এরকম একটা এলাকা আছে। হায় আল্লাহ, জানতামই তো না, আপনি মাফ করে দেন, আজকে এদেরকে কবুল করেন।
এই পল্লীবাসীকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন। আয় আল্লাহ, আমরা তওবা করছি, আমাদের গুনাহ মাফ করে দেন, এদেরকে নিষ্পাপ করে দেন। তওবা কবুল হইলেই নিষ্পাপ। আমি কিন্তু ওয়াদা দিয়া দিছি মালিক, এরা নিষ্পাপ হয়ে গেছে, আপনিও তওবাকে কবুল করে নিষ্পাপ বানায় দেন। দুনিয়া গেছে যায় যাক, আখিরাত যেন এদের হাতের থেকে না যায়, জান্নাত যেন না যায়, কারো যেন জান্নাত ছুটা না যায়। মেহের